আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে মুখে স্বাদ লেগে থাকার মতো ফুলকপি দিয়ে একটা নাস্তার রেসিপি। শীতকালে ফুলকপি দিয়ে পাকোড়া তো আমরা সবসময় খেয়ে থাকি, তো মাঝে মাঝে এই রকম ইউনিক কিছু ট্রাই করতে পারেন। সকাল বা বিকেলে ঝটপট কয়েক মিনিটে এরকম ফুলকপি দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা ছিল, চাইলে ট্রাই করে দেখতে পারেন ঘরোয়া কিছু উপকরণে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে। একটা হাঁড়িতে ফুলকপির কয়েকটা টুকরা আমি নিয়ে নিয়েছি, আর এখানে দুইটা ছোট ছোট আলু ছিলে টুকরো করে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি এই ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব। কয়েক মিনিট পর চলে আসলাম, তো এই পর্যায়ে ফুলকপি এবং আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এই তো ম্যাশ করা হয়ে গেছে, তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু ঘরোয়া উপকরণ অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে চালের গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। হাফ কাপের থেকেও কম দিয়ে দিলাম হলো ধনেপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হলো ম্যাজিক মশলা। তো ম্যাজিক মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগে, তাই আমি এটা অ্যাড করে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো হাতের সাহায্যে কষলে কষলে সবগুলো উপকরণ একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি এইগুলোকে চপে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বা, গোল যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি গোল গোল আলুর চপের মতো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আলুর চপের থেকে খেতে বেশি মজা, একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো চপের শেপ দিয়ে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এর আলুর চপের থেকে এই চপগুলো কিন্তু একটু নরম হবে। তো এখানে আমি অরেঞ্জ ক্রাম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আর কিছু না করে ডাইরেক্ট অরেঞ্জ ক্রামের মধ্যে কোট করে নিচ্ছি। এই চপগুলো একটু পাতলা হবে ফুলকপি দেওয়ার কারণে। আমরা যখন আলুর চপ বানাই সেটা কিন্তু একটু শক্ত হয়, কিন্তু এটা এতটা শক্ত হবে না, একটু নরম হবে। সেজন্য আমি ডাইরেক্ট অরেঞ্জ ক্রামের সাথে কোট করে নেব। এইভাবে আমি সবগুলো চপকে কোট করে নিয়েছি। তো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে আমি তেল গরম হতে রেখে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি সবগুলো চপ দিয়ে দিব। মিডিয়াম টু লো আঁচে এই চপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে এই নাস্তাগুলোকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করে যাবে না, মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। খুব সহজে এবং ঘরোয়া উপকরণে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়। চাইলে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা। একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই নাস্তাগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। উপর থেকে হবে ক্রিস্পি এবং ভিতর থেকে হবে খুবই জুসি, নরম, খেতে কিন্তু খুবই মজা। চাইলে ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।